2024-এর 5 আগস্টে শেখ হাসিনা দিল্লি যাওয়ার পরে 8 তারিখে তো নোবেল লরিয়েট, কেউ কেউ বলতো আল্লাহর পেয়ারা বান্দা, বেহেস্তের দেবদূত, স্বর্গের পুত্র ডক্টর ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল, রিজওয়ানা সহ, আদিলুর রহমান শুভ্র সহ সবাই বসলো। এবং এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ থেকে শুরু করে সবাই, তখন বাংলাদেশে দালাল মিডিয়ারা নিউজ না দিলেও আপনাদের মতো অনলাইন মিডিয়াতে অনেক নিউজ বেরিয়েছে। ছোট দেশ, সবাই সবাইকে চিনি। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। আমরা সেগুলো বলতাম, কিন্তু এখন তো এই সুইস ব্যাংকের রিপোর্ট প্রমাণ করে এই যে সব সাধু পরহেজগার যারা রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল বা কেউ বলে দখল করেছিল, তাদের যে সীমাহীন দুর্নীতি, তাদের যে সীমাহীন লোভ সম্পদের প্রতি, খোদ ডক্টর ইউনূস থেকে শুরু করে সবার, তারই এটা বহিঃপ্রকাশ। অর্থাৎ বাংলাদেশের মানুষ আবারও হোঁচট খেলো। রাজনীতিবিদরা তো সুইস ব্যাংকে টাকা রাখে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো দুর্নীতি করে, কিন্তু যারা এতদিন দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করলো, আজকে আপনার বদিউল আলম মজুমদার সাহেবরা কোথায়? আজকে ডক্টর ইফতেখারুজ্জামান সাহেবরা কোথায়? টিআই বাংলাদেশ না টিআইবি বলে। সুতরাং গত 18 মাসের ইউনূসের শাসনামল, দুর্নীতিবাজদের শাসনামল, ডাকাতদের শাসনামল, পাকিস্তানি চিন্তাধারার শাসনামল, মৌলবাদী ধর্মান্ধ সভ্যতা বাঙালি সংস্কৃতি বিরোধী গোষ্ঠীর শাসনামল, বঙ্গবন্ধুর বাসভবন, বাংলার মুক্তির আতুর ঘর, মুক্তিযুদ্ধের যেটা সূতিকাগার, সেই মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙার যে পাপ এবং 500 থেকে 1000 শিশুর মৃত্যুর যে পাপ, সেই পাপের সঙ্গে আরও একটা পাপ জাতি এখন জানল, সুইস ব্যাংকে টাকা পাচার। কাজে বিএনপির এখন উচিত হবে দ্রুত এগুলো তদন্ত করা। ইউনূসের পাপের দায় কোনো অবস্থাতেই বিএনপির নেওয়া সঠিক হবে না, তাহলে বিএনপি জনগণের কাছে অপ্রিয় হয়ে যাবে। এটা বিএনপি ক্লিয়ার করুক। এমনও হতে পারে বিএনপি হয়তো কি কারণে করছে না, অনেকে দুষ্টুজন বলে এটা ইউনূসের গভর্নমেন্টের এক্সটেনশন। আমি সেটা মানতে চাই না, কারণ ইউনূস তো চেয়েছিল জামাত এনসিপিকে ক্ষমতায় আনতে। বিএনপি তো জনগণের ভোটে সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভোটে এসেছে। আর বিএনপি কি প্রমাণ করতে হবে তারা কি মুক্তিযুদ্ধকে ধারণ করে গণতান্ত্রিকভাবে এগুবে, নাকি তারা ইউনূসের মতো চিহ্নিত বাটপার, বিশ্ব বেহায়া, লুটপাটকারী, ধর্মান্ধ মৌলবাদীদের উৎসাহ দেবে? এটি একান্তই বিএনপির সিদ্ধান্ত নেওয়ার বিষয়।